যে দল তাদের নেতাকর্মীদের সামাল দিতে পারে না সে দলের হাতে দেশের একজন মানুষও নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে সিলেটের জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর জামায়াতের উদ্যোগে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতের আমির সরকারের সমালোচনা করে বলেন, এই সরকার জুলাই শহীদদের রক্তের ওপর বসে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে পারেনি। এ সময় তিনি দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে বলেন, যে দল কর্মীদের চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে মুক্ত করতে পারে না তাদের কাছে দেশ নিরাপদ নয়। এছাড়াও তিনি বলেন, একটি যুদ্ধ হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, দেশে আরেকটি যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে। ডক্টর শফিকুর রহমান বলেন, আগামী বছরের প্রথমাংশে নির্বাচন হওয়া উচিত। আগের মতো নির্বাচন চাই না। বলেন, নির্বাচনের আগে সংস্কার এবং খুনিদের বিচার করতে হবে। শহীদ পরিবারের কাছে তারা যাবেন, অনেক আশার বাণী তারা শুনিয়েছেন। কতটুকু গিয়েছেন না গিয়েছেন এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। এর বাস্তব সাক্ষী হচ্ছে শহীদ পরিবার। আহতদের চিকিৎসার নিশ্চয়তা দিয়েছিলেন, কিন্তু আহতরাই তার সাক্ষী। তারা সেই নিশ্চয়তার ওয়াদা পূরণ করতে পারেননি বা করেননি।